আসসালামু আলাইকুম। আজকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি অ্যাডোবি ফটোশপ এর ফুল কোর্স। এমনিতেও এই অ্যাডোবি ফটোশপের মধ্যে সব কিছুই প্র্যাকটিক্যাল হবে, তাও প্র্যাকটিক্যাল শুরু করার আগে আমরা একটু হালকা পাতলা থিওরি জেনে নিব, যাতে আমরা যখন প্র্যাকটিক্যাল করব প্র্যাকটিক্যালগুলো করতে যেন সুবিধা হয়। তো আজকের এই ভিডিওতে কি পয়েন্ট হিসেবে কী থাকছে সেগুলো আমরা একটু দেখে নিই। ইন্ট্রোডাকশন পর এখানে কথা বলা হবে। হোয়ার টু ইউজ, কোথায় কোথায় ফটোশপ ইউজ করা হয়, রাস্টার বেস সফটওয়্যার, এবং এই রাস্টার বেস হওয়ার কারণে এটার পিক্সেল ওঠার যে সম্ভাবনা আছে সেটাও নিয়েও কথা বলবো। লেয়ার্স নিয়ে কথা বলা হবে, গ্রুপ নিয়ে কথা বলা হবে, টুলস নিয়ে কথা বলা হবে, ওয়ার্ক স্পেস নিয়ে কথা বলা হবে, ক্যানভাস সাইজ অ্যান্ড প্রিসেট নিয়ে কথা বলা হবে, লাস্টলি রেজুলেশন অ্যান্ড আর্টবোর্ড নিয়ে কথা বলা হবে। তো চলেন শুরু করা যাক। তো ফটোশপ, অ্যাডোবি ফটোশপ দিয়েই বুঝে যাচ্ছে যে ফটো রিলেটেড যত কাজ আছে সব কাজ আপনি ফটোশপ দিয়ে করতে পারবেন। বর্তমান ইন্ডাস্ট্রিতে ফটোশপ হলো সবচেয়ে পপুলার একটা সফটওয়্যার ফটো রিলেটেড কাজ করার জন্য। অ্যাডোবি ফটোশপ, আচ্ছা এখানে অ্যাডোবি বলতে অ্যাডোবি হলো কোম্পানি, যে কোম্পানি ফটোশপ প্রোভাইড করে। অ্যাডোবি হলো কোম্পানির নাম, অ্যাডোবি কোম্পানি ফটোশপ প্রোভাইড করে। আমরা যদি অ্যাডোবি পারচেস করতে চাই তাহলে আমাদের অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড থেকে ফটোশপটা পারচেস করতে হবে। তো এটা একটু গোড়ার দিকে যদি যাই, অ্যাডোবি ফটোশপ নোল ব্রাদার দ্বারা ডেভেলপমেন্ট করা হয় এবং এটা 1988 সালে প্রথম রিলিজ করা হয়। অ্যাডোবি ফটোশপ এটা কি বলছিলাম, এটা একটা পেড সফটওয়্যার। আপনি এটাকে অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড থেকে চাইলে এটা ডাউনলোড করে ইউজ করতে পারেন। অবশ্যই এটা পারচেস করে তারপর ডাউনলোড করতে হবে। যেহেতু এটা একটা পেড সফটওয়্যার, আপনি যতক্ষণ পর্যন্ত পে না করবেন তাদের একটা ট্রায়াল ভার্সন আসতে, আপনি চাইলে ওই ট্রায়াল ভার্সনটা ইউজ করে দেখতে পারেন। যদি আপনার কাছে ওটা সুটেবল মনে হয় আপনি পরে ওটা পে করে সাবস্ক্রিপশন কিনতে হবে আপনাকে। হোয়ার টু ইউজ, অ্যাডোবি ফটোশপ কোন জায়গায় ইউজ করা হয়। অ্যাডোবি ফটোশপ মেনলি ফটো রিলেটেড যত কাজ আছে সবগুলোতে ইউজ করতেই পারবেন। ইভেন এর মধ্যে এত বেশি ফিচার দেওয়া আছে যার কারণে আপনি বিভিন্ন ডিজাইনের কাজে ওটা ব্যবহার করতে পারবেন। ফটোগ্রাফিতে ইউজ করতে পারবেন, ডিজিটাল আর্টে ইউজ করতে পারবেন, বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে যেমন ওয়েবসাইটের ইউজার ইন্টারফেস, মোবাইল অ্যাপ্লিকেশন ইউজার ইন্টারফেস, সফটওয়্যারের ইউজার ইন্টারফেস, লোগো, গিফটস, ব্যানার, ফ্লেক্স, হোর্ডিং, এগুলো আপনি ডিজাইন করতে পারবেন। এবং ক্রিয়েটিং 3D আর্ট জেনারেট করার জন্য আপনি এটা ইউজ করতে পারবেন। আমাদের কিওয়ার্ডের মধ্যে বাকি যেগুলো ছিল সেটা হলো, এখন চলেন রাস্টার বেস নিয়ে কথা বলা হয়। প্রথমে বলছিলাম এটা একটা রাস্টার বেস সফটওয়্যার। রাস্টার বেস বলতে ফটোশপে যাই থাকবে সেগুলো পিক্সেল আকারে থাকবে। আমরা ফটোশপে যেসব ডিজাইন করব, যেসব ইমেজ থাকবে, যত সকলের ডিজাইনই হবে সব কিছু পিক্সেল আকারে হবে। যেমন ধরেন আপনার স্ক্রিন 1280 বা 720 পিক্সেলের যদি হয় তাহলে আপনার এই স্ক্রিনের উইথে 1280 পিক্সেলে সেটা ডিভাইডেড থাকবে। আর 720 যদি হাইটে হয় তাহলে 720 হাইটের দিক দিয়ে 720-এ সেটা ডিভাইডেড থাকবে। পিক্সেলেড বলতে ধরেন আপনি 500 পিক্সেলের একটা ডিজাইন করলেন, সেটা যখন কোনো বড় স্পেসের জন্য প্রিন্ট করতে যাবেন, যেমন ধরেন 800x800-তে আপনি এখন ওটা প্রিন্ট করতে যাচ্ছেন। ফটোশপের এটা একটা সমস্যা, যখন আপনি ফটো রিলেটেড যে কোনো ডিজাইন করবেন, ডিজাইনের ক্ষেত্রে আপনি প্রিন্টে যে সাইজ ওটা প্রিন্ট করতে চান, আপনার ডিজাইনের টাইমে ঠিক সেই সাইজ সিলেক্ট করতে হবে। যেমন ধরেন আপনি পাসপোর্ট বাই পাসপোর্ট একটা ব্যানার ডিজাইন করতে চান, তো যখন এর পাসপোর্ট বাই পাসপোর্ট প্রিন্ট করতে চান, যখন এটা পাসপোর্ট বাই পাসপোর্ট আপনি যখন ডিজাইন করবেন তখনই আপনাকে পাসপোর্ট বাই পাসপোর্ট সিলেক্ট করে ডিজাইন করতে হবে। যদি আপনি সেটা কম করেন, ধরেন সাপোজ আপনি পাসপোর্ট বাই 4 ফুট সিলেক্ট করে ডিজাইন করলেন, তারপর যখন পাসপোর্ট বাই পাসপোর্ট আপনি প্রিন্ট করতে যাবেন তখন দেখবেন ওটা ফাটে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এরপর আসেন লেয়ার্স। ফটোশপে আমরা যতগুলো কাজ করব সবগুলো লেয়ার্স আকারে হবে।
সবগুলো আলাদা আলাদা লেয়ারে ভাগ করে থাকবে। ওই লেয়ারগুলো যার আন্ডারে থাকবে সেগুলোটাকে আমরা গ্রুপ বলতে পারি। এখানে একটা ছোটো একটা এক্সাম্পল নিতে পারি, যেমন ধরেন আপনার কম্পিউটারে 5টা ফাইল আছে, 5টা ফাইলকে আপনি লেয়ার ধরতে পারেন। ওই 5টা ফাইল যে ফোল্ডারে আছে সেটাকে আপনি গ্রুপ ধরতে পারেন। ঠিক আছে, বুঝতে পারা গেছে? এরপর আসুন টুলস। ফটোশপে টুলসের মাধ্যমে যত কাজ করা হবে সব টুলসের মাধ্যমে করা হবে। এবং ওয়ার্ক স্পেস, ফটোশপে আমরা যে জায়গায় কাজ করি পুরা জায়গাটাকে আমরা ওয়ার্ক স্পেস বলে থাকি। এরপরে বাকি কিওয়ার্ডগুলো যদি তাকাই, এরপরে ক্যানভাস সাইজ আছে, প্রিসেট, রেজুলেশন, আর্টবোর্ড। তো এই 4টা কিওয়ার্ডের আমরা একটা ছোট একটা প্র্যাকটিক্যাল করব, যাতে এই 4টা জিনিস আমরা ভালো করে বুঝতে পারি। তো চলেন আমরা ফটোশপে যাই। ফটোশপে যেয়ে এটার একটা ছোট একটা প্র্যাকটিক্যাল দেখি। তো আমি আমার ফটোশপে চলে আসছি। এখান থেকে নিউ ফাইলে যেয়ে নিউ প্রিসেট বলতে ফটোশপে কিছু ইনবিল্ট প্রিসেট থাকে, যেমন ধরেন ফটো রিলেটেড যদি কোনো কাজ করতে চান সেটার জন্য আলাদা আলাদা প্রিসেট দেওয়া আছে। প্রিন্টের জন্য যদি কাজ করতে চান সেখানে আলাদা, যেমন A4 সাইজ, লিগাল সাইজ, A3, A5, B4, B3, এই সব সাইজের প্রিসেট অলরেডি ফটোশপে দেওয়া আছে। আর্ট এবং ইলাস্ট্রেটরের জন্য যদি কাজ করতে চান সেটার জন্য প্রিসেট দেওয়া আছে। ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে প্রিসেট দেওয়া আছে। মোবাইলের যদি ইউজার ইন্টারফেস ডিজাইন করতে চান সেটার প্রিসেটও দেওয়া আছে। অনেক সময় গুগলে অনেক ফোনের প্রিসেট পাওয়া যায় না, কিন্তু আপনি ফটোশপে ইনবিল্ট আকারে সেগুলো পেয়ে যাবেন। ফিল্ম অ্যান্ড ভিডিওর জন্য প্রিসেট আছে, সেগুলো এখান থেকে ইউজ করতে পারেন। আচ্ছা, এখানে ধরেন সাপোজ আপনি যেটার উপরে ক্লিক করবেন ওটার অ্যাকর্ডিং উইথ এবং হাইট এসে পড়বে। দেখেন আমি একটা করে সিলেক্ট করছি, এগুলো চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এখানে তো আগে থেকে প্রিসেট দেওয়া আছে। এখন আপনি যদি চান নিজের মতো একটা তৈরি করতে, তাহলে যে কাস্টমে যেয়ে আপনি এখানে চাইলে নিজের মতো যে কোনো হাইট উইথ সিলেক্ট করে আপনি নিজের মতো একটা আর্টবোর্ড ক্রিয়েট করে নিতে পারবেন। তো এখানে প্রিসেট ডিটেলস, এদিকে একটু আমরা জানি নিই প্রিসেট ডিটেলস। এখানে আপনি এই ফাইলের কী নাম রাখতে চান সে নামটা এখানে দিবেন। যেমন ধরেন আমি এখানে দিলাম ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন ক্লাস। আর হাইট দিলাম 800, উড দিলাম 1250। আচ্ছা, এখানে আমি হাইট আর উইডটা একটু আলাদা দিলাম। আচ্ছা, এখানে আমি একটা জিনিস দেখাই, যেমন ধরুন এখানে পোর্ট্রেট মোড আছে, ল্যান্ডস্কেপ মোড আছে। এখন এটা পোর্ট্রেট মোডে সিলেক্ট করেছে, যখন আমি এটা ল্যান্ডস্কেপ মোডে সিলেক্ট করব দেখেন হাইট উইডটা চেঞ্জ হয়ে গেছে। তো আপনি আপনার সুবিধা মতো পোর্ট্রেট মোড আর ল্যান্ডস্কেপ মোড ইউজ করতে পারেন। আচ্ছা, এখানে দেখেন একটা আর্টবোর্ডের মতো একটা চিহ্ন আছে। এই আর্টবোর্ডের এটার মধ্যে ক্লিক করে যদি আপনি ক্রিয়েট করেন তাহলে সেটা নর্মালি আর্টবোর্ড আকারে হবে। নর্মালি এই টিকটা ফটোশপে ডিফল্ট সেটিং এই টিকটা ওঠানো থাকে। আর এরপর আসেন রেজুলেশন, ইঞ্চ পিক্সেল। ইঞ্চ পিক্সেল বলতে বোঝানো হচ্ছে প্রতি ইঞ্চিতে কত পিক্সেল হবে, প্রতি ইঞ্চিতে কত পিক্সেল হবে সেটা আপনি এখানে ডিফাইন করে দিতে পারবেন। এখন আপনি কোয়ালিটি যত ভালো চান এখানে রেজুলেশন আপনি তত বাড়ায় দিবেন। তো আমি এখানে রেজুলেশন 300 সিলেক্ট করে নিচ্ছি। আচ্ছা, এখানে কোন ডিজাইনের ক্ষেত্রে, ওয়েব ডিজাইনের ক্ষেত্রে বা প্রিন্টের ক্ষেত্রে কত রেজুলেশন সিলেক্ট করতে হবে এটা আমরা ফিউচার ভিডিওগুলোতে দেখব। এরপর এখানে কালার মোড, এখানে অনেকগুলো কালার মোড আছে। ম্যাক্সিমাম টাইমে এখানে 2টা কালার মোডই ইউজ হয়, 8GB কালার আর CMYK। RGB বলতে রেড, গ্রিন, ব্লু, আর CMYK কালার বলতে বোঝায় সাইন, মেজেন্টা, ইয়েলো, নাইট বলতে ব্ল্যাককে বোঝানো হয়। তো বিট ম্যাপটা খুবই কম ইউজ হয়। আর গ্রে স্কেল বলতে যে সাদা কালো যেটা সেটা। আর ল্যাব কালার খুবই কম ইউজ হয়, মানে খুবই রেয়ার। তো নর্মালি 8GB থাকবে, নর্মালি 8GB সিলেক্ট করবেন। আর যদি আপনি প্রিন্টের ক্ষেত্রে ডিজাইন করতে চান তাহলে ওই টাইমে আপনাকে আমাকে সিলেক্ট করতে হবে। তো আমি নর্মালি ক্ষেত্রে 8GB সিলেক্ট করলাম। আর এখানে দেখেন এখানে কত বিট করতে চান। নর্মালি এখানে 300 রেজুলেশনের জন্য 16 বিট 32 বিট আপনি সিলেক্ট করতে পারবেন। আমি নর্মাল 8 বিট সিলেক্ট করলাম। এখানে ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট, আপনি যে আর্টবোর্ডটা সিলেক্ট করবেন আর্টবোর্ডের কী কালার হবে, ব্ল্যাক কালার,
বাকিটা ইভেন পিএনজি ট্রান্সপারেন্ট যদি করতে চান এখানে ট্রান্সপারেন্ট দিবেন, তাহলে আপনার ওই যে বোর্ডটা ক্রিয়েট হবে, ক্যানভাসটা ক্রিয়েট হবে, সেটা ট্রান্সপারেন্ট হবে। তো আমি হোয়াইট দিলাম। এরপরে এখান থেকে দুটো অ্যাডভান্স অপশান আছে, এই অ্যাডভান্স অপশান সম্পর্কে আমরা সামনে জানবো। তো এখানে সব কিছু ঠিকঠাক আছে, তো ক্রিয়েটে দিলাম। তো দেখেন আমরা যে সাইজ সিলেক্ট করছিলাম সেই সাইজের একটা আর্টবোর্ড এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো একটা কথা, আচ্ছা ধরেন আপনি আর্টবোর্ড ক্রিয়েট করছেন, এখন এটার সাইজ কত আপনি ভুলে গেছেন, এটার সাইজ যদি দেখতে চান নর্মালি এখানে ইমেজে যাবেন, ইমেজে যেয়ে এই যে ক্যানভাস সাইজ এখানে যদি দেন দেখেন দেখতে পারবেন উইথ 800 পিক্সেল, হাইট 800 পিক্সেল। এখানে চাইলে আপনি আবার সেটা চেঞ্জ তো করতে পারবেন, এটা আমরা ফিউচারে দেখবো আস্তে আস্তে। তো আমার মূলত আপনাদেরকে দেখানো ছিল যে প্রিসেট দেখালাম, এরপর হইলো ক্যানভাস সাইজ। এই যে এখান থেকে এই জায়গাটাও যেটা দেখতে পাচ্ছেন এটাকে আমরা ক্যানভাস সাইজ বলি। আর ওয়ার্ক স্পেস বলতে পুরো জায়গাটাকে আমরা ওয়ার্ক স্পেস বলি। এই যে পুরো জায়গাটা পুরোটাই হলো ওয়ার্ক স্পেস। আর এদিকে আপনি যে দেখতে পাচ্ছেন এগুলো সব টুলবার, এই সকল টুলগুলোকে ইউজ করে আমরা ফটোশপে ফিউচারে যত ডিজাইন আসে সব ডিজাইন করবো। আর এদিকে দেখেন এই সাইডে থাকবে আপনার লেয়ার, এই সাইডে লেয়ার। আমি আপনাকে বলছিলাম ফটোশপে আপনি যাই ডিজাইন করবেন সব কিছু লেয়ার আকারে থাকবে, এটাও আমরা ফিউচারে দেখব। তো আপনাদেরকে একটা ছোট এক্সাম্পল দেওয়ার জন্য আমি কতগুলো শেপ নিয়ে নিচ্ছি। আচ্ছা, শেপের শর্টকাট হলো ইউতে ক্লিক করলে শেপ টুল সিলেক্ট হয়ে যাবে। যেমন ধরেন আমি কতগুলো শেপ নিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে একটা জিনিস দেখাই, এই যে রেক্টেঙ্গেলের মধ্যে চারটা, আচ্ছা আমি এটা এখন বললে আমরা যখন শেপের ক্লাস করব তখন আমরা ডিটেলে জানবো না। এটা বলার উদ্দেশ্য কারণ ফটোশপ সিসির আগের যে ভার্সনগুলো ছিল, ইভেন ফটোশপ 20-এও আমি আমার ফটোশপ 2021 ইউজ করতেছি, ফটোশপ 20-এ এই অপশানটা ছিল না, এটা শুধু ইলাস্ট্রেটর ছিল। কিন্তু ফটোশপ 21 ভার্সনে এটা দিয়ে দিয়েছে, এটা দিয়ে যদি আপনি টান দেন এটা আপনার রাউন্ডেড হয়ে যাবে এডস। হ্যাঁ, এটা এই ফিচার দেওয়ার কারণে অনেক কিছু সহজ হয়ে গেছে। তো আমার যেটা মেন বলার উদ্দেশ্য ছিল সেটা হলো লেয়ার। এই দেখেন প্রত্যেকটার জন্য আলাদা আলাদা লেয়ার তৈরি হয়েছে। রেক্টেঙ্গেল 1-এর জন্য রেক্টেঙ্গেল 1, 2, 3, 4 প্রত্যেকটার জন্য আলাদা আলাদা লেয়ার তৈরি হয়েছে। ফটোশপে যাই করবেন সব কিছু আলাদা আলাদা লেয়ারের আন্ডারে হবে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো চলেন আমরা আমাদের স্লাইডে আবার ফিরে যাই। তো আমরা ক্যানভাস সাইজ সম্পর্কে জানলাম, প্রিসেট সম্পর্কে জানলাম, রিজলিউশন সেটাও জানলাম, আর্টবোর্ড। আচ্ছা ঠিক আছে, আমরা আর্টবোর্ডটা দেখি নিই না, আর্টবোর্ডটা তাহলে চলেন আমরা আবার ফটোশপে চলে যাই। ফাইলে গেলাম, নিউ। এখানে ফাইলে যায় নিয়ে তো না, Ctrl+N ক্লিক করলেও আপনার ওই যেটা চলে আসবে। তো আর্টবোর্ডের যে ব্যাপারটা এখানে দেখেন ছোট্ট করে আর্টবোর্ডের একটা আছে, এখানে একটা টিক চিহ্ন, তো টিক আর টিকের একটা অপশান আছে। তো নর্মালি যদি আপনি এটার মধ্যে টিক দিয়ে ক্রিয়েট করেন তাহলে সেটা আর্টবোর্ড আকারে ক্রিয়েট হবে। যেমন আমি ক্রিয়েট করতেছি, এই যে দেখেন এটা এখন আর্টবোর্ডের আন্ডারে ক্রিয়েট হয়েছে। আগে আমরা যেটা ক্রিয়েট করছিলাম সেটা জাস্ট এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড হিসেবে কাউন্ট হয়েছে, আর এটা আর্টবোর্ডের আন্ডারে আসছে। তো এটাও আমরা যখন ওই মোবাইলের ওই পেজ ডিজাইন করব তখন আমরা এটা দেখব, ঠিক আছে। তো এই ভিডিওতে আমরা ফটোশপ একটা ইন্ট্রোডাকশন নিলাম, এটা কোন কোন জায়গায় ইউজ করা হয় সেটা জানলাম, রাস্টার বেস সফটওয়্যার এটাও জানলাম, লেয়ার গ্রুপস এগুলোও জানলাম, টুলস সম্পর্কে ধারণা নিলাম, ওয়ার্ক স্পেস সম্পর্কে ধারণা নিলাম, ক্যানভাসেস অ্যান্ড প্রিসেট সম্পর্কেও জানলাম, রেজুলেশন অ্যান্ড আর্টবোর্ড সম্পর্কেও জানলাম। তো নেক্সট ভিডিও থেকে আমরা একদম টোটালি প্র্যাকটিক্যালে ঢুকে যাব। আমরা একটা টুল আলাদা আলাদা প্র্যাকটিক্যাল করব। কয়েকটা টুল যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে তখন আমরা একটা ছোটো একটা প্রজেক্ট করব। কয়েকটা টুল আমরা দেখব, এরপর একটা প্রজেক্ট করব। এইভাবে আমরা মনে করব যে আস্তে আস্তে আগাবো। তো আজকের মতো এখানেই বিদায়, ভালো থাকবেন সবাই।